আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে খুব অল্প সময় নিয়ে আপনাদের কাউকে বিরক্ত না করে ছটফট করে হালকা পাতলা কিছু রান্না দেখাবো। আমার মেহমান আসছিল, তার মেহমানের জন্য আমি বিশেষ কিছু রান্না করতে পারিনি, যত বলে আসে নাই, ঘরে যা ছিল তাইতেই আমি মেহমান আপ্যায়ন করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি ভালো করে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিলাম 2 চামচ, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, কারণ আদা রসুন যায় কাঁচা ভাবটা চলে যায়। আর এখানে আমি সব ধরনের মশলা, এলাচ, দারচিনি সব ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ ছিল, বাদাম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি 1 প্যাকেট কিন্তু বিরিয়ানি মশলা অ্যাড করব। এখানে বিরিয়ানির মশলা অ্যাড করব, আসলে সেটা দেখাইতে পারি নাই আপনাদের, আসলে অনেক দুঃখিত আমি। তো ওখানে কিছু টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এখানে 1 চামচের মতো সজের গুঁড়ো, আর আধা চামচ, না এটাও 1 চামচের মতোই হবে, প্রায় অনেকটা রান্না হবে। তো দিয়েছি 1 চামচ সজের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষায় নেব, একদম তেল উঠে যাবে সেরকম করে কষায় নেব। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে আমি একটা মুরগি দিয়ে দিলাম। তো মুরগিটা ভালো করে কষিয়ে রান্না করে নেব, লবণ টবণ একদম চেক করে নিয়েছি, বলছেন আজ খুব কম সময় ভিডিও করছি, খুব একটা ভিডিও করতে পারি নাই, এই আর কি। আর চলে যাব পোলা রান্নায়। তো দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি মাপ মতো। এখানে আমি এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব, যা যা লাগবে। তারপর এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি তখন একটু ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন, তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আজকে বটিতে কুচি করেছি, আমি কিন্তু বটিতে সহজে কুচি করি না, আমি বেশি চাকু দিয়ে কাটি, এর জন্য একটা ঘুম হয়ে থাকে। তো দেখতে সুন্দর করে হয়ে গেছে। এখানে আমি আদা রসুনও এটা ভাজা হয়ে গেছে, আদা রসুন আমি এখানে দিয়ে দেবো। আর এখানে আমি 1 মুঠ দিয়ে দিয়েছি বটবটি, দেখতে ভালো লাগবে, বা 2-1টা দাঁতে বাজবে, খেতে খুব ভালোই লাগবে। আর দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আমি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিব, একটু ভালো করে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে আসছে। আমি বেশি পোড়াও করব না, আর বেশি বাদামিও করব না, আমি এরকম টাইপ করেই আমি চাউলগুলো দিয়ে দেবো। এখানে চাউলটা দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে, আবার খুব কম সময় আমি দেখাতে পারি না, খুব একদম ভাজা করে নিয়েছি। তো ভাজা করার পর আমি এখানে মাপ মতো পানিও দিয়ে দিলাম। যখন এই জিনিসটা পোলাও যখন বলক এসে যাবে, তখন আমি মশলাগুলো যে আপনার মাংসগুলো রান্না করে রেখেছিলাম, সেটা আমি এখানে একদম অ্যাড করে দিব। তো মোবাইলটা রাখার সময় রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি নাড়া দিয়ে রেখেছি। আর এখানে কিছু ডিম বোনা করতেছিলাম, শুধু বিরিয়ানির সাথে ভালো লাগবে না, একটা ডিম সাথে একটা খালি ডিম দিতে চাইছিলাম, আপনার আসলে ভালো দেখা যায় না, এর জন্য আবার বিরিয়ানিটা ডিমটার ভুনা করলাম খালি বিরিয়ানি। আর 1 হাতে মোবাইল, 1 হাতে বিরিয়ানিটা নাড়া খুব অসুবিধা হচ্ছিল। তো দেখা যাচ্ছে শুধু আমি নিচে থেকে উপর উঠাইছি, আবার নিচ থেকে যে একটু একদম ভিতর থেকেও যে উল্টায় দিব সেরকম হচ্ছিল না, মাংসগুলো সব নিচে পড়ে গেছে। এই আর কি। যারা ভিডিও দেখছেন তাদের কিন্তু অনেক ধন্যবাদ, যারা দেখবেন তাদের অবশ্যই ধন্যবাদ, লাইক কমেন্ট করবেন, যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই হচ্ছে এবার বিরিয়ানির দেখতে এরকম লাগছিল, বেশি লাইটের জন্য আসলে কালারটা বোঝা যাচ্ছিল না। যাই হোক, সমস্যা নাই, মজা হয়েছিল। সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। তো কিছু প্লেট বের করলাম, আস্তে আস্তে বের করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।